হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে জানো তো কী বানিয়েছিলাম? দোল উৎসব উপলক্ষে চিকেন দো পেঁয়াজা। অসাধারণ একটা টেস্টি রেসিপি, আর সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা বানাতে পারো। তাই ঝটপট চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 750 মতো মাংস নিয়েছি, চিকেন নিয়েছিলাম, লবণ দিয়েছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 20 মিনিট মতো মেরিনেট করে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম মশলা দিচ্ছি, বেশি না, 2টো দারচিনি, 2টো এলাচ, সামান্য একটু লবঙ্গ, 2-3টের মতো দিয়ে এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। কেটে সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এখানে সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেলটাও ইউজ করতে পারো বা ঘি দিয়েও এই রান্নাটা পুরোটা করতে পারো। তারপর আমি দিয়েছি চিকেনগুলো, 20 মিনিট হয়ে গেছে মেরিনেট করে রেখেছিলাম। সেই চিকেনগুলো আমি, পেঁয়াজটা কিন্তু তোমরা পুরোটা ভাজবে না, এরকম হালকাই ভাজবে। আমি যেরকম ভেজেছিলাম সেরকমই হালকা ভেজে মেরিনেট করা চিকেনটা দিয়ে দেবে, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবার কভার করে দেবে। দেখো আমার চিকেন থেকে কী সুন্দর জল বেরিয়েছে কতটা। এবার আমি 2 চামচ ভরে ভরে রসুনের পেস্ট, 1 চামচ ভরে আদার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি আবার দিয়েছি, সাথে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে সব ভালো করে মিশিয়ে একটা টমেটো কেটে দিয়েছি আর দই দিয়েছি। ওটা কিছুক্ষণ হওয়ার পর 5 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি দইটা দিয়ে, দইটা কিন্তু সবসময় আঁচটা কমিয়ে দেবে। আবার কভার করে দিয়েছি, আবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলে না ধরে যায়। তারপরে দেখো চিকেনটা এক গ্যাস থেকে অন্য গ্যাসে বসিয়ে দিলাম, ছোট গ্যাসে। আর পেঁয়াজটা আমি কী করে কাটবো এবার তোমাদের সাথে সেটা দেখাই। পেঁয়াজটাকে হাফ করে নিয়েছি, হাফের পর থেকে আরও হাফ করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে মাছের একবার অংশটা সেটা দিইনি, শুধু এই ছাড়ানো অংশগুলো দিয়েছি। এবার একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে এর মধ্যে, এটা তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। তারপর মৌরি দিয়েছি একটু, তারপর পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, এই ছাড়িয়ে রেখেছিলাম, এভাবে একটা একটা করে সেটা দিলাম। আর 3টে লঙ্কাকে হাফ কেটে কেটে দিয়েছি, সাথে টমেটো দিয়েছি গোটা, আর একটু দিয়েছি কাসুরি মেথি দিয়ে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে ভাজবো। এভাবে ওপর নিচ করে করে আমি হালকা ভাজবো, একেবারে হালকা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তখন আমি ওই চিকেনের মধ্যে এই ভাজা, হালকা ভাজা পেঁয়াজগুলো, এই জিনিস কাসুরি মেথি, মৌরি সব কিছু একসাথে দিয়ে আবার ভালো করে নেড়ে 10 মিনিট মতো ফুটিয়েছি। 10 মিনিট নয়, ধরো 4-5 মিনিট মতো ফুটিয়েছিলাম। তারপরে আমি একটু জল দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়েছি, মানে মোট 10 মিনিট এখানে ফুটিয়েছি সব কিছু, মানে মশলা দেওয়ার পর। তারপর আমার চিকেন দো পেঁয়াজা একেবারে রেডি। কেমন হয়েছে বন্ধুরা? খেতে কিন্তু